আজ আমাদের নন্দের দুলাল আদরের গোপাল মানে কৃষ্ণের জন্মদিন। তার সাথে সাথে রাত পোহালে আরও একজনের জন্মদিন সেলিব্রেট করা হবে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ জন্মাষ্টমী। প্রতি বছরই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়। কাম্মার কাকা মিলেই এবার সব জোগাড়জান্তি করবে। সবাই জানো জন্মাষ্টমীর স্পেশালিটি হলো তালের বড়া। শুধু তালের বড়া না, তাল দিয়ে যা কিছু হয়, যেমন তালের লুচি, তালের ক্ষীর, সব কিছুই। তাই কাম্মা ঠাকুর ঘরে এসে তালটা নিয়ে আগে বসেছে। এবার কাম্মা আঠিগুলো বের করে আস্তে আস্তে জল দিয়ে এটাকে নরম করছে। আমরাও ছোটবেলায় না এভাবে তালের গোলাটা বের করতে খুব মজা পেতাম, আর তখন অনেক তাল গোলানো হতো একসাথে। মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমরা তো সেভাবে গোলাতে পারতাম না, তাও বায়না করে আমরা নিতাম, আর কাকা করতেও দিত আমাদের সবাইকে। তারপর একটু করতে না করতেই আমাদের হাত ব্যথা হয়ে যেত। কাকা এইদিকে তালটা গুলতে গুলতে কাম্মা ততক্ষণ এখানে ক্ষীরটা বানিয়ে নেবে। চলো আবার গিয়ে দেখে আসি কত দূর কি হলো। ক্ষীরটা প্রায়ই হয়ে এসেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় অবশ্যই কমেন্টে জানিও। আমরা জানো তো ছোট থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। এই দিনটা আসা মানেই বাড়িতে তালের বড়া হবে, লুচি হবে, ক্ষীর হবে, পায়েস হবে, কত কি না হবে। এখন এটা হচ্ছে তালের ক্ষীর। এটাও দুধ দিয়ে তাল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে করা হয়। ক্ষীরটা বানানো হয়ে গেছে। এইদিকে আপাতত কোনো আর কাজ নেই। এত আয়োজন কাম্মার কাকা একা একা পারছে না, তাই কাম্মা কাকার হাতে হাতে কাজ আগিয়ে দিতে এসেছে একজন। ওকে ময়দাটা মাখতে দেওয়া হয়েছে। কেমন মাখাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসলে ও তো তেমন একটা পারে না করতে, কিন্তু ওর শখ কাজ করবে, তাই এসেছে করতে। আর কাকা এইদিকে তালের লুচির জন্য ময়দা মাখছে, আর কাম্মা এইদিকে তালের বড়া ভাজার জন্য গোলাটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছে। কাম্মা এইদিকে গোলাটা বানাতে যা যা লাগে, ময়দা, চিনি, কলা সব পরিমাণ মতন দিয়ে নিচ্ছে। এই যে এবার বুনুর মাখানোটা দেখায়। বুনু এতটুকুই মাখাতে পেরেছে। এবার বাটিটা কাকার সাথে এক্সচেঞ্জ করে নিচ্ছে। এখানে জোর কদমে প্রস্তুতি চলছে। তালের বড়া বানাতে না অনেকটা সময় লাগে, আর তার সাথে সেটা জানতেও হয় কিভাবে বানাতে হবে। তাই আমি যখন বাইরে ছিলাম, মানে কলকাতাতে ছিলাম, দেখেছি সবাই বেশিরভাগই কিনে ঠাকুরকে দিয়ে দেয়। তাই আমি দোকানেরটাও ট্রাই করেছি, কিন্তু বাড়ির মতো কখনোই সেটা হয় না। এবার নারকেল কোড়ানো হচ্ছে। এই গোলাটার মধ্যে নারকেল কোড়ানোটাও যাবে। এবার গোলাটা মাখানো সম্পূর্ণ রেডি। বড়াটা ভাজার আগে কাম্মা বলল লুচিটা আগে ভেজে নেবে, তো এখন লুচি বেলা হচ্ছে। আজকে কোনো ঠাকুর মশাই এসে পুজো করে না আমাদের বাড়িতে। সবটা আয়োজন করে ভগবানের কাছে শুধু নিবেদন করা হয়। আর তাছাড়া বাড়িতে যেভাবে পুজো করা হয় সেভাবেই পুজো করা হবে। দেখেছি অনেকের বাড়িতেই আজকের দিনে ঠাকুর মশাই এসেও পুজো করে, যাদের বাড়ির যেটা নিয়ম আর কি। কাকা এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে, প্রায় হয়েই এসেছে। বাইরে ডাইনিং থেকে প্রচুর চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। যাই দেখে আসি কি হয়েছে। বলেছে মা জন্মদিনটা কিভাবে করবে, বলেছে তুই মাধ্যমিকটা দিয়ে নে, মাধ্যমিক ভালো রেজাল্ট কর, তারপরে তো জন্মদিন করবে। বেশি লোক বলবো না, এই বাড়ির লোকজন। আর যখন থেকে থাকে শুধু পিসিরা, শুধু পিসি। বুনুকে রাগানো হচ্ছিল, আর কিছুই না। ভাবছিলামই এরকম কিছু একটাই হচ্ছে। ও যেহেতু ছোট, বাড়ির সবাই ওর পেছনে লাগে, আর ও একটুতেই রেগে যায়। যাই হোক, এখানে তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে। পুরো গোলাটা এখন ভাজবে না, যতটুকু ভগবানকে দেওয়ার জন্য লাগে সেটুকুই ভাজবে। কারণ যেহেতু একটা একটা করে প্রত্যেকটা আইটেম করতে হচ্ছে, তাই অনেকটাই টাইম লেগে যাচ্ছে। এবার ভাজা হবে মালপোয়া। দেখো কি অবস্থা হলো, পুরো জিনিসটা ছড়িয়ে গেল। এটা তো মালপোয়া হলোই না। যাই হোক, এটা তো হলো না। কাম্মা এটা তুলে ফেলছে। এবার আবার ট্রাই করা হবে, দেখা যাক হয় কিনা।
এবার একদম পারফেক্ট হয়েছে। মা এতক্ষণে ফ্রি হয়েছে, এবার এসে একটু পুজোর কাজে হাত লাগাতে পেরেছে, কারণ ওইদিকে সবার জন্য রান্না বান্না সবটা করে আসতে হয়েছে। সবশেষে বাকি ছিল সুজিটা, এটা করলেই সবটা হয়ে যায়। লুচি থেকে শুরু করে তালের বড়া, ক্ষীর, ফল, মিষ্টি যা যা ছিল সবটা সুন্দর করে সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। ঠাকুর মশাই আসে না ঠিকই, কিন্তু আজকের দিনটা মা কাম্মারা উপোস করেই পুজো দেয়। আছে আরও একটা স্পেশাল দিন, তাই জন্যই আমি এখন একটু রেডি হয়েছি। এখন মোটামুটি 8টা মতন বাজে। আমি আর দিদি যাব একটু বাজারে, তারই প্রিপারেশান নিতে আর কি। কাল আছে বোনের জন্মদিন, মানে আমার বড় বোনের জন্মদিন, তো ও এখন একটু বাজারে গেছে, ও এখন নেই, ও জানে না। তো আমি আর এখন দিদি যাব একটু টুকটাক কেনাকাটি করতে, কেক ফেক আর যা যা লাগে সব একটু নিয়ে আসবো। আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়, কাছেই যাব। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। বোনের জন্মদিন উপলক্ষে ঋতু এসেছে, এবার আমি আর ঋতু স্কুটি নিয়ে বেরিয়েছি মেনলি কেকটা আনতে। বেরিয়েছি আর শুধু কেকটা নিয়েই বাড়ি চলে যাব সেটা তো হয় না, এমনিই আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আর সেটা যদি হয় বাইক বা স্কুটিতে তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এসেছি একটা ফুচকার দোকানে। এখানে শুনেছি দই ফুচকাটা নাকি খুব ভালো করে। না শুনিনি, খেয়েওছি। বুনু আগের দিন আমার জন্য যেখান থেকে দই ফুচকাটা এনেছিল এটা সেই জায়গাটায়, কিন্তু আজকে খেয়ে আমার আর ঋতুর একদমই ভালো লাগলো না। তার মধ্যে ফুচকার সাইজগুলোও ছিল ভীষণ ছোট ছোট। তারপরে আমরা দুজন মিলে এসেছি একটা জায়গায় চা খেতে। এই জায়গাটা ভীষণ সুন্দর, ওপেন প্লেস, বেশ ভালো লাগে বসে থাকতে। খাওয়া ঘোরা সব কমপ্লিট, এবার ফাইনালি আমরা চলে এসেছি কেকের দোকানে। কোন কেকটা এবার নেব সেটাই চুজ করা হচ্ছে। প্রত্যেকটা কেকেরই ডেকোরেশন এত সুন্দর, প্রত্যেকটাই ভীষণ ভালো লাগছে। ডেকোরেশনের সব জিনিস ঋতু নিয়েই এসেছে, তাও দেখছিল এখানে এক্সট্রা কিছু আছে কিনা যেটা ভালো লাগবে। কেক নিয়ে চলে এসেছি বাড়ি এসে দেখি মা রাতের জন্য রান্না করছে খিচুড়ি। মারা আজকে ভাত খাবে না, খিচুড়ি তরকারি এসবই খাবে। খেয়ে দিয়ে এসে আমাদের ঘর সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আর এইখানে যে চিলবিলি নিয়ে নাচছে তারই আজকে জন্মদিন। প্রতিবারই ওর অ্যাবসেন্সেই সবটা সাজানো হয় আর ওকে সারপ্রাইজ দেওয়া হয়, কিন্তু এত সারপ্রাইজ পেয়ে গেছে, ও জানেই রাত 12টার পর ওর বার্থডেটা সেলিব্রেট করাই হবে, তাই এবার সবাই মিলে একসাথেই সাজানো হচ্ছে। বার্থডে গার্ল তো এখন থেকেই খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। এই হ্যাপি বার্থডে ব্যানারটা আগের বছর ওর জন্মদিনেরই, এটা খুঁজে বার করা হয়েছে, বাট সুতোটা ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে, তাই আমরা এখন রিলের সুতো নিয়ে এসেছি, সেটা দিয়েই এই ব্যানারটা বাঁধা হবে। এবার কেকটা দেখো তোমরা, কোন কেকটা আমরা পছন্দ করেছিলাম, ভীষণ সুন্দর দেখতে, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। এখন রাত 12টার সময় চলছে আমাদের মেকআপ, ড্রেস আপ। কোমরটা দোলা, কোমরই তো দোলাচ্ছিস না, বোঝা যাচ্ছে না তাই দোলা। লিপস্টিক দেখো, যা আমরা কোনোদিন চোখে দেখিনি, এবার থাইল্যান্ড থেকে কিনেছে। মামনি এসে মামনি লিপস্টিক দিয়েছে ছোটে, মুখটা লুকাচ্ছে, আবার হাত শাইন দেখি থাইল্যান্ডের দিদি। ওরে বাবা, এইটা হয়ে গেছে, বলিনি কি করে যাবে, দাঁড়া আমরা এই কয়জন থাকলে আলাদা করে আর কাউকে মজা করার জন্য লাগে না। আমরা একসাথে থাকলে শুধু আজ বলে না, সারাক্ষণ এইসবই চলে। এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য এত কিছু আয়োজন, নাকি এখানে ফটোশ্যুটের জন্য এত কিছু আয়োজন করা হয়েছে সেটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না। প্রায় 2 ঘন্টার বেশি টাইম ধরে এখানে ফটোশ্যুট চলেছে আর 5 মিনিটে কেক কাটিং।
তবে ফটোশ্যুটগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। আমি বোনের ইনস্টাগ্রাম লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কেক তো কাটা হয়ে গেল, ফটো তো তুলি না ডেকোরেশনের লোকের সাথে। আর হ্যালো গাইস, এখন কটা কি হলো রে বাজছে? বাবা? ঘড়িতে দেখিয়ে দে। এই যে 1:30 বাজে। 1:30টাও পার হয়ে গেছে এখন আমরা কেক হাতে নিয়ে এখনো বসে আছি। আর এখনো Till now? চলছে এইসব। নাও এই যে ডেকোরেশনের লোক। বুড়ি বার করে পার্সোনাল ডেকোরেশন। হ্যাঁ। লিপস্টিক পরে মাঝে মাঝে একটু কথা বেশি বলে, তাছাড়া ভালো এমনিতে। তবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।